আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তো তোমরা সবাই ভালোই আছো। এবং আজকে আমরা আবার খেলতে যাচ্ছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট 2। এবং আজকে আমরা ভিলেজটা এক্সপ্লোর করবো এবং তোমাদেরকে এক্সপ্লোর করাবো। আমি তো নিজে এক্সপ্লোর করেছি এবং এইখানে আমরা একটা ফার্মিং করবো আজকে। তো চলো শুরু করা যাক। আগে এক্সপ্লোরের আগে বলে দিই যে আমি এখানে দুটো ভিলেজার রেখেছি। এই যে দেখো, এখান থেকে এগুলোকে ট্রেড করছি। ট্রেড করে আমি 9টি এমরাল্ড ইয়ে করছি। আর এখানে পাম্পকিন সিড, সেটা গাজর। এই যে দেখো এই 9টা, আর এগুলো এটা। তারপরে এই যে দেখো আয়রনের টুলসগুলো, আয়রনের আর্মারটা আমি ওই একটা ব্ল্যাক স্মিথের ঘর থেকে পেয়েছি। আগে ঠান্ডা স্টোনটা, ঠান্ডা স্টোনটা চলতেই থাকবে। আর যে এটা দেখো আমি ওঠা নামার জন্য এই জিনিসটা বলেছি। এখন এই সাইডে আমাদের প্রোগ্রামটা, আর এই সাইডে দিয়ে হচ্ছে যে আমাদের অ্যানিমাল ফার্ম। আর এই দিয়েও আমি ওঠার জন্য এরকম একই ব্যবস্থা করছি। আর এই যে দেখো এই সাইড দিয়ে এই যে ব্ল্যাক স্মিথ, যে এখানে কি আছে দেখি, এখানে থাকুক। আর আমি এই ঘরটাতে এই ঘরগুলো এখনো দেখি নাই। এখানে বেড কোথায়, যাই হোক। তারপরে উপরেও আরো ঘর আছে, দেখো এখানেও একটা আছে। আবার এই সাইডেও একটা অ্যানিমাল ফার্ম আছে। আমি এই সাইড দিয়ে আগে একবার উপরে উঠে তোমাদেরকে দেখাইনি। যে দেখো এই সাইড দিয়ে যদি আমি উপরে উঠি এখন, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে চেরি ব্যায়ামের ভিতরে আমাদের সুন্দর একটা ভিলেজ। যেখানে ভিলেজার গুলো গেছে কোথায়, আমার না মনে হইতেছে যে ভিলেজার গুলো মরে গেছে। আগে যে দুইটা ভিলেজার আছে ওদেরকে ব্রিড করাইতে হবে, না হলে হবে না। এই যে এখানেও নাই ভিলেজার, এই সেইটাও নেই। মানে এটা তো লাস্ট করার, এখানে বাকি থাকবে। আর আমার কিছু কার্ড দরকার, তাই আমি কার্ডগুলো কাইটা নিই। তারপর দেখা হইতেছে তোমাদের সাথে। গাইজ এই যে দেখো আমার কাজটা কমপ্লিট। এখন আমি নিচে যাবো ডাইরেক্ট। দেখো এমএলজি প্রো, মানে আমি গেমেরও প্রো। আমার কিন্তু নুব পেবে না, মানে একটু নুব, বাকিটা প্রো। এখানে ঘাসটার জন্য এরকম হয়েছে। আচ্ছা, আমার মনে হইতেছে না এখানে কোনো নিউক্লিয়ার অ্যাটাক হয়েছে, মনে হয় আগে, কারণ না হলে তো এরকম হওয়ার কথা না। আমার মনে হইতেছে এখানে একটা নিউক্লিয়ার অ্যাটাক হয়েছিল। এটা কি ছিল? ঠিক আছে, এটা হইতেছে টেকনিক। এখনো নাইট হয় নাই, মানে এদেরকে ব্রিড করাতে হবে। ধরো আমি এদেরকে 7টা ব্রেড দিই। ব্রেড, ঠিক আছে। আমার মনে হয় যে আরো একটা ব্রেড দিতে হবে এদেরকে। এখন নাইট হয় নাই, আমার কাছে তো উল নেই। তবে আমি আগে একটা বেড তৈরি করে নিই, তারপর দেখা হইতেছে। তো গাইজ এই যে দেখো আমার কাছে 4টা উল হয়ে গেছে। আর আমি এখান থেকে একটা আগে এগুলো প্ল্যান বানাই নিই। পর এখান থেকে একটা বেড হয়ে গেছে। তারপর এখন যদি আমি এইটাকে যদি এখন আমি দিই এখানে, এই যে এবার দেখো, তাহলে এরা ব্রিডিং হবে, না হলে হবে না। আর এই যে দেখো বিড়ালটা, এই যে দেখো বিড়ালটা কোথায় ঢুকছে, এই যে। যাই হোক, এরা ব্রিডিং হোক না, আমি দেখে এখনো দেখে মনে করবো না, এখনো রাত হয় না। আর আমি এই যে ফার্মিংয়ের জায়গার জন্য একটু ক্লিয়ার করে রাখছি। এই যে দেখো এই সাইডে তো আমি আমার ঘর বানাবো, আর এই সাইডে যে দেখো ফার্মিংয়ের জন্য আমি এই সাইডে ক্লিয়ার করে রাখছি।
দেখো আমার কাছে কতগুলো ডার্ট, 4 স্ট্যাক, 5, 6 স্ট্যাক ডার্ট হয়ে গেছে আমার কাছে। এখানে আগে খাদ যেগুলো আছে সেগুলোকে, গর্তগুলোকে আগে বন্ধ করে নিই। তারপরে এখান থেকে আমি এখন ইয়ে করি, এই যে এখানে যে এক স্ট্যাক হচ্ছে এগুলো দিয়ে আগে বেড়াটা দিয়ে নিই, তারপর শুরু হবে। আমি বেড়াই দিই ততক্ষণে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আগের ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব হয়নি বললেই চলে। পার্ট 1টা এখনো যারা পর্যন্ত দেখো না আমার চ্যানেলটাতে গিয়ে এবার পার্ট 1টাও দেখে আসতে পারো। আর এটা হচ্ছে পার্ট 2। তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি এখানে বেড়াটা দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। গাইজ এখানে দেখো আমি যখন এখানে পেন্ট দিয়ে বানিয়েছি তখন এখানে একটা ক্রিপার পাচ্ছি। আমি যেটাকে অ্যাপ্রিসিয়েট বানিয়েছিলাম সেটা মারা গেছে, কিন্তু এখানে একটা ব্রিডিং হয়ে গেছে। এবার ওটা কিন্তু আমার ওই ভিলেজারটা কিন্তু আমার অনেক ভালো ট্রেডিং ছিল। বলে দেখো ক্রিপার ফাইটে এখানে কি করছে। যাই হোক এখন এটাকে আমি ঠিক করছি আবার। এখন আমি দেখো আমার সব কিছু উঠে ফেলেছে ক্রিপার। আর এখানে এখন বৃষ্টিও কেন থামতেছে না, আমি বুঝতেছি না বৃষ্টি কেন থামে না। সেটা দেখো আমি আসছি এখন, সেখানে আমি আবার যাই। একটু বেশি বড় হয়ে গেছে, আমি এটা ঠিক করে নিই তারপর দেখা হইতেছে। দেখো গাইস এখানে কিন্তু আমি এখন আমার এটা ক্রিয়েট করা মানে বিল্ড করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এখান থেকে গিয়ে আগে এটাকে ঠিক করে নিই। এটাকে শুয়ে হ্যাঁ ঠিক আছে, মেরে গেছে। এখন আবার চলে আসছি। এখান থেকে না আমাকে ক্রিয়েট করতে হবে এখন একটা স্টিক, নেই না হয়ে গেছে। এই যে দেখো দুইটা ফেন্স গেট ডোর হয়ে গেছে, মানে ফেন্স গেট ডোর। হ্যাঁ এটাকে ফেন্স
যে চেরি ফেন্স গেট হয়ে গেছে এখন। আরেকটাকে দেবো এই সাইডে। তারপরে এই যে দেখো হয়ে গেছে। এখন এটাকে যে এখানে যতগুলো স্টোন আছে সেগুলোকে আগে আমি কাইটে আগে আমি এখানে ডার্ট বসাইয়ে দিই, না হলে তার স্টোনের উপরে তো আর ফার্মিং করা যাবে না। এই যে দেখো আগে আমি এগুলো কাইটে নিই সব কিছু। আবার এখানে এখন আমি ডার্ট বসিয়ে দেব। ডার্টগুলো আমার বসানো কমপ্লিট হবে। আমি যে হোটা আছে সেটা দিয়ে সব কিছু কমপ্লিট করে নেব। এখন আমার কাছে ফালতু জিনিসে আছে, সেজন্য আমি দেখি কি একটু না হয় নাই। আমি তো ভাবছিলাম যে এখানে হয়ে যাব। এখানে ওয়াটার বাকেট আছে শুধুমাত্র আমার কাছে একটা। এখানে 1 2 3 4 আমি ওয়াটারগুলো দিয়ে আগে ওয়াটার নিয়ে এসে সেখানে আনলিমিটেড ওয়াটার সোর্স বানাই নিই। যে গাইজ দেখো আমার এখানে আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে গেছে। এখন আমি এখান থেকে বানানো শুরু করি। 4টে ব্লক দূরে দূরে হবে একটা। 1 2 3 4 একটা হবে। তোমার এই যে এইখানে আমার গেমটা দেখে এখন একটু ব্যাক করতেছে, যে এত ব্যাক করা শুরু হয়েছে কেন হঠাৎ। আমার ফোনে তো ব্যাক করতো না। 1 2 3 4 তারপর আর এখানে দেব একটা। তারপর আর তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না, এটা কিন্তু হয় না। আর নেক্সট আমি কি গেম খেলবো তাও কিন্তু তোমরা আমাকে জানিয়ে দিও। 1 2 3 4 5 কি ভাই 1 2 3 4 5 একটু শান্তি মতো গেম খেলতে চাই না আমাকে। আমি আগে গিয়ে ঘুমিয়ে আসি। তো গাইজ দেখতে পাচ্ছি যে আমার ঘুমানোটাও কিন্তু কমপ্লিট। ও সামনে উইচ আছে, উইচ যাতে আমাকে না দেখে। ও আমি গেছিলাম কিন্তু ওটা বানিয়ে নিয়ে তোমার নেই। আমি আগে একটা হো বানিয়ে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ যে দেখতে পাচ্ছি যে আমি হোল আরও 2টা স্টোনের হোল 2টা বানিয়ে নিয়ে চলে আসছি। এখন আমি এখানে আগে এগুলোকে সুন্দর তৈরি করে নিই। 1টা 2টা 3টা 4টা তারপরেরটা হবে এখানে। এভাবে কিন্তু করতে থাকি। তার জন্য আমি বলছি তোমরা কিন্তু এই ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আগের ভিডিওতে কিন্তু কেউ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেনি। আর আমি ভাবছি যে নেক্সট ডে আমি গ্র্যানি খেলবো। তোমরা কীভাবে দেখি কমেন্টে দেখি আমি কী গেম খেলবো তোমরা একটু বলে দিও আমাকে। যদি কোনো কমেন্ট না আসে তাহলে আমি গ্র্যানি খেলবো। তার আগে আমি এগুলো ঠিক করে নিই। বাইরে যে দেখো আমার এখানে কিন্তু ফার্মিংয়ের জায়গাটা ঠিক করা কিন্তু কমপ্লিট। শুধু আমরা এখানে সিটও এনে বসবো। আমি আগে সিটগুলো নিয়ে আসি, তারপর দেখা যাচ্ছে তোমাদের সাথে। আমার কিন্তু সিটগুলো নেওয়া
ফিট। আর ওই যে দেখো আমাদের ফার্মিং এর জায়গাটা দেখা যাচ্ছে, যে আমরা এখন ওইখানে যাই আগে। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে 5টা লাইক না হলে কিন্তু আমি নেক্সট পার্ট আনবো না, আর যদি না হয় তাও আনবো, কারণ আমি তো নতুন ইউটিউবার, এমন ভিউ কিন্তু আমার হবে না প্রথমে। কিন্তু তোমরা লাইক এম রাখছি 5টা, হলেও আনবো না হলেও কিন্তু আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। তারপরে এই যে দেখো এখান থেকে আমি আগে সিটগুলো লাগিয়ে দিই, যেখানে দেখো এখন সিটগুলো আমার এই সিটগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে, পাম্পকিন সিড। আর এখানে পাম্পকিন আমি এখানে না, পাম্পকিন লাগাবো আরেক জায়গাতে। এখন আমি এখানে আগে পটিটুকুলো লাগিয়ে দিই। হ্যাঁ, এই যে দেখো আমাদের ফার্মটা এখন কমপ্লিট। এবং তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং নেক্সট হচ্ছে যে হোক, তো আজকের এই ভিডিওটা তুমি কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট দুটোটাই কিন্তু তোমরা করে দিবে। তো বাই।